একদিনে 15,000 লোক মারছে বুড়িগঙ্গাতে, পাক বাহিনী গুলি করে 15,000। বুড়িগঙ্গার লাল হয়ে গেছে। 10,000 লোক মারছে জিঞ্জিরাতে, 25,000 লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে একদিনে। কি কয় কি না হয়ে যাচ্ছে। আপনি একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, আগুন দিয়ে এই কালচার শুরু হয়েছে যে একজন বিরোধী দলে গেলেই বিপদে পড়লে তার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিব। আরেকবার যদি ইউনূস সাহেব বিপদে পড়ে, তার গ্রামীণ ব্যাংক যদি মানুষ আগুন দিয়ে পুড়ে দেয়, উনি কি করবেন? এটা উনি সমর্থন করে কিনা আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই। এই ধানমন্ডি ভাঙছে কেন? শেখ মুজিব কে এসে এখানে গুলি করছিল নাকি? যে 32 নম্বর বাংলো কেন? ইতিহাসের যে নষ্ট কীটেরা আর উত্তর দেবে ইতিহাস, যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বেঠিক করছে। একটা লোক গুলি খাইয়ে মরছে, সব তো পালাইছ, গেলে কেন? কাজে এই উত্তরটা আমি দেব না। তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা ঠিক হয়েছে কিনা, কারা করছে এটা কিন্তু খুঁজে বাইরে করবো। কিন্তু আস্তে জিয়ারেও ধরছে, বিএনপি অনেক পরে বুঝছে। আমি প্রথম দিন বলছি, এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে। আমি প্রথম দিন বলছি, যারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের জন্য বকা দিছে, 2 দিন পরে জিয়ারে বকা দিবে। দিছে কিনা আপনারা দেখেন। বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা যত বিশ্লেষণ, যত ইতিহাস করুক, যে যা করুক, শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে 1 নম্বরে থাকবে। এটা কেউ ফিরাইতে পারবে না। আর জিয়াউর রহমানের নামটা থাকবে মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে বলছে নিজের নামে, পরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেও উনি একটা সেঞ্চুরি মারছে। উসমানী সাহেব প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের। জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার, জিয়া জেড ফোর্স, খালেদ মুশাররফ ব্রিগেড কমান্ডার কে ফোর্স, শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার এস ফোর্স। এগুলো জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই থাকতে হইব। কথাটা খুব ঠিক, কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না। মুক্তিযুদ্ধ হইলে বাংলাদেশের মা। আবারও বললাম, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম। বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়াই বাংলাদেশ বাড়িয়েছে। একদিনে 15,000 লোক মারছে বুড়িগঙ্গাতে, পাক বাহিনী গুলি করে 15,000। বুড়িগঙ্গার লাল হয়ে গেছে। 10,000 লোক মারছে জিঞ্জিরাতে, 25,000 লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে একদিনে। কি কয় কি না, এগুলো কি কয়? কাজে মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে, রং রং করে যারা কথা কয়, আমি সবাইকে হাসা কই, কিন্তু মনে এত কষ্ট হয়, আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি, আমার মৃত্যু দাও না কেন? এইগুলো তো আমার শোনার কথা না। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন, শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে, নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে, শাসন নিয়ে প্রশ্ন থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে কেন? এই সব ব্যাপারে ভালো কথা বললো। আমি যদি যত ভালো কথাই বলি, ফজলুর রহমান এই তো ভারতের দালাল, হীনমন্যতা। জিয়াউর রহমান সাহেব কেন বলছে এই বইগুলা পড়ে? তখনকার সময়ে আবুল কাসেম সন্দীপ সহ, ডাক্তার মুশফিক সহ যত মানুষ রেডিও সেন্টারে ছিল, কালুরঘাট বেতার কেন্দ্রে ছিল, তাদের সবার বইগুলা পড়েন। সবাই তো বই লেখা চলে গেছে। এই যে ভদ্র মহিলা ছিল, কিছুদিন আগে মারা গেলেন, মুস্তারি শফি, উনার বইগুলা পড়েন না, পড়লেই তো হবে। সবই ভুল বলছে আর সত্য বলতেছে শুধু রাজাকার রায় নাকি? আবুল কাসেম সন্দীপ তো রেডিও সেন্টারের মূল ব্যক্তি ছিল, মেকানিক্সের। উনি তো বলছে আরে আসেন তো দেখি, আরো আসিল, আমি নামগুলো এই মুহূর্তে স্মরণ করে আমি সব বলতে পারবো। জিয়াউর রহমানকে বলছে আপনি, আমরা তো মাইনর সবাই স্বাধীনতার কথা কইলাম, আপনি তো এখানে মেজর, আপনি বলেন। তখন জিয়াউর রহমান সাহেব প্রথমে নিজের নামে ঘোষণা করছে, তারপরে এরা বললো যে আপনি তো নিজের নামে ঘোষণা করলে জিনিসটা হয় কি, আপনার পিছনে তো কোনো নাই, এন্ডোর্সমেন্ট নাই অফ দ্য পিপল। তো এন্ডোর্সমেন্ট কার আছে? এটা শেখ মুজিবুর রহমানের আছে। জিয়াউর রহমান সাহেব তো জানে যে এটাই তো সত্য। নতুন ন্যারেটিভ শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ। এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? আমি সব কথার মধ্যে আমি আপনাকে একটা কথা বলবো, এই যে ভার্সন, যেটা এই টোটাল ভার্সনটা হলো অ্যান্টি বাংলাদেশ যারা, অ্যান্টি মুক্তিযুদ্ধ যারা, এদের ভার্সন। এই বাঙালির মুক্তিযুদ্ধ হলো 1000 বছরের শ্রেষ্ঠ সম্পদ, বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ গৌরব। এইটা যে
যে কি বলবো আমি আর বেশি বললাম না, যে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকাররা যে এটাকে ছোট করার জন্য এইসব কথা প্রচার করে। শেখ মুজিবুর রহমান, আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে। রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে। ভারত করে দিয়ে, তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে, মাত্র 1.5 মাসের মধ্যে? কাজে এই জিনিসগুলো এইগুলো আমি উত্তর দিতে চাই। খুব খুব তিক্ত লাগে, খুব খারাপ লাগে, কারণ রাজাকারের বাচ্চারা, তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা। এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। এরা হাসিনার বিরুদ্ধে কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। 15 বছরের হাসিনার শাসন, আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমার চোখের সামনে বাইসা উঠে সেই চেহারাগুলো। আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে, আলবদররা যারা শহীদুল্লাহ কায়সারকে গুলি করে, ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা, এদের চেহারাগুলা বাইসা উঠে। তোদেরকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করছে পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। হ্যাঁ, পাকিস্তান চাও না, বাঙালি জাতির রাষ্ট্র চাও। এই যে বাঙালির জাতি রাষ্ট্র, এখন আর জাতি রাষ্ট্র বলে না কেউ, আমরাও বলতে চাই না, এটা সবার রাষ্ট্র। সিরাজুল আলম খান সেই জায়গাটা, ওই আমার এই আঙ্গুলের রক্ত কাইটা সিরাজুল আলম খানের কাছে আমি মুক্তিযোদ্ধা হয়েছি। এটা 71 সনে না, 69-70 সনে 8,000 মুক্তিযোদ্ধা ছিল BLF, বেঙ্গল লিবারেশন ফোর্স। পরে যেটার নাম হইল মুক্তিযুদ্ধ সব মুজিব বাহিনী বলা হয়। নজরুলের বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারে নত শির। আমিও শুনছি মুক্তিযুদ্ধের গান গায়, মুক্তিযুদ্ধের পথে মানুষকে ডাকছে। কিন্তু এরা হইল সদ্য বেশধারী মুনাফেক। ফ্যাসিস্টের চেয়ে মুনাফেক কি খুব ভালো কিনা? ইসলাম কি বলে যে মৌলানা সাহেবরা যে প্রত্যেকদিন মাঠে মাঠে হাজারে হাজারে লাখে লাখে বক্তৃতা করেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করি কে বেশি খারাপ, ফ্যাসিস্ট না মুনাফেক? এটার সঙ্গে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়বাদের পার্থক্য কি? এটা তো আরো বিবেচনাটা আরো সঠিক হইল। ওইটাকেই তো ইলাবোরেশন করে এটা হয়েছে। ওই স্বাধীনতার যে ডিক্লারেশন বা প্রক্লেমেশন, এই 3টা জিনিসকে এব্রিভিয়েশন করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়, এটার সাথে ওইটার কন্ট্রাডিকশনটা কি? কোনো কন্ট্রাডিকশন আছে? এইগুলো হলো রাজাকাররা সংবিধানকে ছোট করার জন্য, মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য এইগুলা বলে রাজাকাররা। আমি আবারও বললাম, অথবা তাদের ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকলে মানুষের জ্ঞান অর্জন করার খুব স্পৃহা বেশি থাকে না, ত্যাগ করার স্পৃহাও থাকে না। তাহলে 15 আর 16, 5 আর 16, 21 বছর যাবত তো বিএনপি জীবন, একটা হলো 5 বছর ক্ষমতায় ছিল, আর 16 বছর ছিল জীবন মৃত্যুর মুখামুখি। ওইখানে দাঁড়ায় খুব যে গোপনে গোপনে জামাতের মতো সংগঠন করা, এই ট্রেনিংটা বা এই কি বলবো, এই ধরনের একটা চিন্তাও বিএনপির মাথার মধ্যে আসে নাই বা আসবেও না কোনোদিন। কারণ বিএনপি হলো ওপেন পার্টি, দিবালুকের মতো স্পষ্ট। আমি আমার কথা বলবো জনসভার মধ্যে, আমি আমার কথা বলবো কর্মী সভার মধ্যে, আমি আমার কথা বলবো মিছিলের মধ্যে। এই হলো বিএনপি, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়। মালয়েশিয়াতে কেন ইসলামী শাসন নাই? উনি গণতন্ত্র। ইন্দোনেশিয়া তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান, জানেন নাকি? 23 কোটি মুসলমান। উনি গিয়া কন্ত দেখি যে ইসলামী শাসন করবো, দেখেন না কি করে, যান। বা ইরান রে জিগান, পাকিস্তান রে জিগান, পাকিস্তানে কেন বুড়াবুড়ির মাধ্যমে পার্লামেন্ট দিয়া এমপি কিনাকিনি করিয়া প্রধানমন্ত্রী হইতে হয়? তাহলে তো ইসলামী ঘোষণা দিয়ে হইতে পারত। সৌদি আরবকে কেন বলা হয় KSA? KS এর এব্রিভিয়েশন কি? কিংডম অফ সৌদি আরবিয়া। কেন কিংডম? কেন এখানে আইসা সাধারণ মানুষকে ইসলামের, যাদের ভোরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে আজান পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার কইয়া নামাজ পড়তে যায়, এইসব লোককে বিভ্রান্ত করেন। ইসলাম 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 ইসলাম। ইসলামকে এত ছোট করেন। ইসলামকে এত ছোট। ইসলাম কি পুকুর? ইসলাম কি ডুবা? ইসলাম হলো মহাসাগর, অনেক উপরে ইসলাম। সেই ইসলামকে আপনি এখানে প্রত্যেক কথায় বার্তায় ঢুকাইতেছেন, প্রতিটি মানুষের মধ্যে
দেশটা জনগণের, আমি খুব ক্লিয়ার করে দিলাম। এই দেশটা হলো 18 কোটি মানুষের। কি বলে সাথে লেখা আছে, আর্টিকেলে লেখা আছে এই দেশের মালিক জনগণ। এরা বলে না এই দেশের মালিক আল্লাহ। আরে আল্লাহ তো মালিকই, সব কিছুর মাল্লা, সারা দুনিয়ার মালিক আল্লাহ। বলে কোরআনের সংবিধান হবে। আরে এই আমারই বাংলাদেশের 72-এর সংবিধানের সঙ্গে আপনি কোরআনের সংবিধানের কম্পিটিশন করেন। আপনি কোরআনকে কত ছোট করতেছেন, কোরআন কত মহান, কত পবিত্র, এটাকে আমার 72-এর সংবিধানের সাথে আপনি তুলনা করেন কেন, কম্পিটিশন করেন কেন? আপনি তো কোরআনকে ছোট করতেছেন। কাজে আমি বলি যে আপনারা ইসলামের কথা বলেন, তো ইসলামের কথা বললে আসুন, মাঠে আসুন, পাবলিককে জিজ্ঞাসা। তার মানুষ যদি চায় জামাত ইসলামকে ভোট দিবে, তারা শরিয়া আইন করবে, আমার কোনো আপত্তি। তারা হইল ভারতীয় বাঙালি, ওরাও কিন্তু নিজেদেরকে বাঙালি বলে, বলে না? কারণ আমি যে গানটা গাই এটা তো বাংলায় গাই, মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার যে গানটা, আমার যে জাতীয় সঙ্গীত, কি না কিসে কোন ভাষায় গায়? পশ্চিমবাংলার যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। এটা কার গান জানেন? এটা মমতা ব্যানার্জির দলের জাতীয় মানে দলীয় সঙ্গীত। তো ওরা যে এই গানটা গায় আর আমি যে গানটা গাই, দুইটা লেখককে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। 99% বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। দেশটা স্বাধীন হয়েছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের স্লোগান দিয়া। স্লোগানটা কি ছিল আমি বললে আবার আমার দল কি মনে করে, মানুষ কি মনে, শেষ স্লোগানটা কি ছিল? ছেলেটা যে যুদ্ধে মারা গেছে গুলি খায়া, সে কি স্লোগানটা দিয়া সে শহীদ হয়েছে? সাহস হয় না না এই কথাটা বলতে? এত মিথ্যাবাদী আমরা হয়ে গেলাম জাতি হিসাবে। আজকে এই স্লোগানটা আওয়ামী লীগ দেয় বলে আমি দেই না। আওয়ামী লীগের মতো খারাপ মানুষেরা এই স্লোগানটাকে অপবিত্র করছে, চোরেরা এই স্লোগানটা দেয়, কারণে আমি দেই না। কিন্তু এটাই তো সত্য। 71-এর স্লোগানটা মুক্তিযোদ্ধার মুখে কি স্লোগান ছিল এটা বলে না কেন? হ্যাঁ, জয় বাংলা তো বাঙালি জাতীয়তাবাদের সর্বশেষ নিদর্শন। এইটা তো তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, এই যে তুমি কে আমি কে, এই যে স্লোগানের নির্যাসটার নাম কি? জয় বাংলা। একটা স্লোগানের মধ্যে সব বোঝা যায়। এই কারণে তো খুব গায়ে খুব জ্বালা। আমিও দেই না, আমি দেই না, কারণ যেহেতু আওয়ামী লীগেরা এটাকে নিজেদের দলের স্লোগান বানাইছে, এই কারণে আমি দেই না। আমি তো যখন আওয়ামী লীগ করতাম তখন তো দিতাম, এখন তো দেই না। আমি 28 বছর বা 30 বছর যাবত এই স্লোগান দেই না, কারণ এটা আওয়ামী লীগ নিজেদের স্লোগান বানায় ফেলছে। কিন্তু এটাই তো জাতীয় স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময়। এটা যে স্বীকার করে না সে তো অসত্য কথা বলে। তো এই যে বাংলা ভাষাভাষী মানুষ, তাকে কি বলা হয়? বাঙালি। আর যারা আদিবাসী মানুষ বলো বা পাহাড়ি মানুষ বলো বা এটার উপজাতি মানুষ বলো, তারা তো ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, তাদের অনেক ভাষা আছে। এই ভাষাকে আমি শ্রদ্ধা করি, তাদেরকে আমি শ্রদ্ধা করি। তো 99% মানুষের যে ভাষা, আমাদের উদারতার জন্য, তাদেরকে নিয়ে চলার, 1%কে নিয়ে চলার জন্য জিয়াউর রহমান সাহেব বলছে, ঠিক আছে, জিয়াউর রহমান সাহেব কেন বলছে বাংলা বেশি? যেদিন বলছে সেদিন কি কি যুক্তিটা জিয়াউর রহমান দিছে? বলছে আমরা তো রিয়েলি বাঙালি 99% মানুষ, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রটা যেহেতু আমার রাষ্ট্রের পরিধির মধ্যে যেহেতু অন্য জাতিসত্তাও আছে, তাদেরকে আমরা দিতে চাই না। কাজে নৃতাত্ত্বিক জাতিসত্তায় আমরা 99% লোক বাঙালি হইলেও রাষ্ট্রীয় সত্তায় আমরা বাংলাদেশি। কাজে আমি বাংলাদেশিও পছন্দ করি, বাঙালিও পছন্দ করি, আমি কোনোটা খেতে অপোজ করি না। কিন্তু একদম বাঙালি বাদ দিলে তো ছেলেরা মা বলতে শেখানো যাবে না।